মানে শ্বশুর আব্বার কারণে তুমি কানাডা থেকে জার্মান চলে গিয়েছিলে? আকসারা সাদির দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে। না, এটা জাস্ট বাহানা ছিল। তুমি জার্মান গিয়েছিলে আমি যেন তোমাকে খুঁজে না পাই সে কারণে, তাই তো? হুম। আকসারা সহজ সরল স্বীকারোক্তি সাদির ঠিক পছন্দ হলো না। সাদি আকসারার পাশেই বসা, কোনো কথা ছাড়াই আকসারার কোলের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। আকসারা মাটিতে বসে থেকে সামনের পুকুরের পানির দিকে তাকিয়েছিল। হঠাৎই সাদি এভাবে শুয়ে পড়ে। আকসারা চমকে নিজের কোলের উপর তাকায়। আকসারা হাত বাড়িয়ে সাদির চুলের ভাঁজে বিলি কেটে দেয়। সাদি আকসারার পেটের মধ্যে মুখ গুজে দেয়। আকসারা কেঁপে ওঠে। সাদি আকসারার কম্পনটা খুব ভালো করে অনুভব করতে পারে। সাদি মৃদু হেসে আকসারার পেটে ঠোঁট ছোঁয়। ফুল, সে কখন আসবে? সাদির কথায় আকসারা কিঞ্চিত কপালে ভাঁজ করে। ধুর মশাই, আপনি তো আচ্ছা মানুষ। আপনি এক কাজ করুন, আমি ওকে আপনার পেটের মধ্যে দিয়ে দিই। তারপর আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন কখন আসবে সে। আকসারাকে রেগে যেতে দেখে সাদি হেসে ওঠে। আহা, রাগ করছো কেন? ওকে দেখার জন্য মন বড্ড ছটফট করছে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে। সরুন তো আপনি, সে আসতে দেরি আছে। এটা মুখের কথা না বললাম আর উফ, সরুন তো আপনি, সে আসতে দেরি আছে। এটা মুখের কথা না যে বললাম আর হয়ে গেল। আমার ক্ষুধা লেগেছে, আপনি সরুন তো, আমি বাড়ির ভেতরে যাব, দেখি গিয়ে কি খাওয়া যায়। আকসারার ক্ষুধা লেগেছে শুনে সাদির সাথে সাথে উঠে দাঁড়ায়। সাদি বিচলিত হয়ে বলে ওঠে। কি খেতে ইচ্ছে করছে আমাকে বলো, আমি বানিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না আপনাকে, মাহির ভাইয়ার হাতের থাই স্যুপটা খেতে ইচ্ছে করছে। চলুন তো, ভাইয়াকে গিয়ে বললেই ও বানিয়ে দেবে। সাদি আর কিছু কি বলবে? সে চাইলো কি আর বউয়ের সাথে একটু ঢং করতে? হাত আর বউ কি করলো? তাদের মধ্যে সম্বন্ধীকে ঢুকিয়ে দিল। সাদি হা হুতাশ করতে করতে আশারাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আকসারা বসে আছে ওর এক পাশে মাহির আর অন্য পাশে মাহিম। দুই ভাইয়ের মধ্যে বসে বসে ফোনে কার্টুন দেখছে আকসারা। ড্রয়িং রুম পুরো ফাঁকা, সবাই যার যার রুমে। সামিরা অপর পাশে সোফায় বসে আকসারা, মাহির আর মাহিমকে দেখছে। মাহির ফল কেটে রাখছে, মাহিম সেখান থেকে ফল নিয়ে আকসারার হাতে তুলে দিচ্ছে। আকসারা মনোযোগ দিয়ে কার্টুন দেখছে আর ওর ভাইরা ওর যত্ন করছে। আকসারাকে দেখে এমন ফিল আসছে যেন ভাইদের আহ্লাদি বোন সে। সামির বাহির থেকে সবার জন্য খাবার কিনে নিয়ে এসেছে। সামিরাকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকায় সে। আরো একটু এগিয়ে আসতে সামনের দৃশ্য দেখে কুচকানো ভ্রু শীতল হলো। সামির খাবার নিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই হাঁক ছেড়ে বলে উঠল। সামিরা, শুনে যা তো। ভাইয়ের ডাক শুনে সামিরা নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো। কোনো কথা না বলে সামিরা সোজা রান্নাঘরে ঢুকে সামির খাবারের প্যাকেটগুলো রেখে দিয়ে সামিরার হাতে একটা বক্স ধরিয়ে দিল। সামিরাও ভ্রুকুচকে তাকায় সামিরের দিকে। ভাইয়া, এটা কি? তুই না কাল ডায়মন্ড কার্টের একটা জুয়েলারি স্ক্রিনশট নিয়েছিলি, এখানে সেটা আছে। সামিরা চমকে মুখ তুলে তাকায় সামিরের দিকে। সে তো কিছুই বলেনি, ইভেন কোনো কিছু বলার প্রয়োজনও পড়েনি। তার ভাইয়া তার সবকিছু না বলার আগে এনে দেয়। এই মুহূর্তে সামিরা ঠিক কি রিয়াকশন করা উচিত সে ঠিক বুঝে উঠতে পারল না। তবে তার চোখে টলমল করতে থাকা পানি স্পষ্ট জানান দিচ্ছে তার অনুভূতি। সামিরা কাঁপা কাঁপা স্বরে বলল। তুমি কি করে জানলে? বৌমনি বলেছে ভাইয়াকে। কাল তো আমরা এখানে ছিলাম, আজও এখানেই থাকবো। আমি বাইরে যাওয়ার আগে ভাইয়া বলল তোর নাকি এটা পছন্দ, তাই নিয়ে আসলাম। সামিরা ফুপিয়ে কেঁদে উঠল। সামির মুচকি এসে বোনকে জড়িয়ে ধরল। রিমি সামিরের গলা স্বর শুনে নিচে এসেছিল। এদের ভাই বোনের এমন ভালোবাসা দেখিয়ে রিমি নিজেও মুচকি হাসলো। তার ভাইও তাদের বলার আগে সবকিছু এনে দেয়। সাদি সবসময় দূরে থাকলেও ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। বরাবরই যার যা লেগেছে দূর থেকে সব ভাই বোনদের সকাল্লাদ সে পূরণ করেছে। ট্রুথ অর ডেয়ার? কাশ্মীর কথায় আকসারা স্বাভাবিকভাবে উত্তর দিল। ট্রুথ। আধ্যাত্মিক শক্তির উপর কতটুক বিশ্বাস রাখিস? আধ্যাত্মিক শক্তির ওপর বিশ্বাস করার মতো মেয়ে আমি না। আমি আমার বরকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তার অস্তিত্বকে। আমি বিশ্বাস করি এই দুনিয়া ক্ষণিকের, আখিরাত সত্য। এই দুনিয়াতে আমরা আসব ধারাবাহিকভাবে, কিন্তু যাব অবিন্যস্তভাবে। আচ্ছা বেশ, তোর কাছে অলৌকিক শক্তি ঠিক কি? যদিও এই খেলার নিয়ম মতো একবারের বেশি প্রশ্ন করা যায় না, তবে কাশ্মীর কৌতূহল দেখে কেউ কিছুই বলল না। আকসারা মৃদু স্বরে বলে উঠল। আমি দোয়ার চেয়ে অলৌকিক আর কিছু দেখিনি। আকসারা কথা শেষ হতে পুনরায় বোতল ঘোরানো হলো। বদলের মুখ দিয়ে থামলো অর্ণবের দিকে।
আকসারা প্রীতিকে ইশারা করতে প্রীতি অর্ণবকে জিজ্ঞেস করে। অর্ণব ভাইয়া, ট্রুথ অর ডেয়ার? অর্ণব কিছুটা ভাব নিয়ে বলে। অবশ্যই ডেয়ার। তাহলে আপনার গার্লফ্রেন্ডকে কল করে এই মুহূর্তে ব্রেকআপ করুন। প্রীতির এমন কথাই সবাই অদ্ভুত চোখে ওর দিকে তাকায়। প্রীতি নিজের কথায় নিজেই হকচকিয়ে ওঠে। প্রীতি আর চোখে অর্ণবের দিকে তাকায়। অর্ণবকে তার দিকে তাকাতে দেখে তড়িঘড়ি বলে ওঠে। হে হে, ডেয়ার ইজ ডেয়ার। অর্ণব শান্ত দৃষ্টি নিয়ে প্রীতিকে পর্যবেক্ষণ করলো। প্রীতি আশেপাশে তাকাতে শুরু করে। ভাবটা এমন যেন সে কিছুই জানে না। অর্ণব কিছু বলবে তার আগে অর্ণা বলে ওঠে। আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নাই। অর্ণার কথায় প্রীতি মুখ বাঁকিয়ে বলে। তুই আমার থেকে বেশি জানিস তোর ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। প্রীতির কথায় অর্ণা ভ্রু কুচকায়। আশ্চর্য, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে সবার আগে তো আমাকে বলতো। আমার ভাই আমার কাছ থেকে কোনো কিছু লুকোয়নি। প্রীতি ব্যঙ্গ করে বলে ওঠে। লুকায়নি, এখন লুকিয়েছে। বিশ্বাস না হলে তোর ভাইকে জিজ্ঞাসা কর। প্রীতিকে জোর গলায় বলতে দেখে অর্ণা অর্ণবকে জিজ্ঞেস করলো। ভাইয়া, প্রীতি কি বলছে? অর্ণব শান্ত স্বরে বলে উঠল। ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। অযথা এসব কথা কানে তুলছিস কেন? অর্ণবের কথায় প্রীতি তেতে ওঠে। একেই গার্লফ্রেন্ড আছে তা স্বীকার করলো না, তারপর তাকে অপমান করছে। প্রীতি ভ্রুকুচকে বলে। আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললেন? না, ডিরেক্টলি বলেছি। প্রীতি অর্ণবের কথায় গাল ফুলিয়ে উল্টো ঘুরে বসে রইল। পুনরায় বোতল ঘোরানো হলো। এবার বোতলের মুখ গিয়ে থামলো কাবিরের দিকে। রিয়া কাবিরকে জিজ্ঞেস করলো। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে ওকে, তুমি রাকিব ভাইয়ের এমন একটা সিক্রেট বলো যেটা তুমি ছাড়া কেউ জানে না। রিয়ার কথায় রাকিব হেসে উঠল। ভাবি, আমার এমন কোনো কথা নেই যা কবির একা জানে। রাকিবের কথা শেষ করার আগে কাবির সবাইকে অবাকের শ্রেষ্ঠ চূড়ায় পৌঁছে দিয়ে বলে ওঠে। হিয়াহে, রাকিবের টপ সিক্রেট হলো রাকিব ক্রস হচ্ছে অ্যাশিল আন্টি। কি? আকসারা ঘুরে দাঁড়ালো। সাদি ওর সামনে এসে দাঁড়ায়। আকসারা গাল ফুলিয়ে আবার ঘুরে দাঁড়ায়। সাদিও আগের মতো করে আকসারার সামনে এসে দাঁড়ায়। এই কাজটাই করছে দুজন মিলে প্রায় 15 মিনিট যাবৎ। আকসারা গাল ফুলিয়ে আছে আর সাদি ওর সামনে এসে দাঁড়াচ্ছে। সাদি এবার প্রচুর বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে ওঠে। কি সমস্যা কি তোমার, এমন করছো কেন? সাদির ধমকে আকসারা কেঁপে ওঠে। আকসারা ঠোঁট উল্টো করে চুপচাপ বেডের উপর বসে রয়। সাদি তপ্ত শ্বাস ফেলে আকসারার সামনে হাঁটু গেড়ে বসে। কি হয়েছে ফুল, এমন করছো কেন? খারাপ লাগছে নাকি মুড সুইং হচ্ছে? আকসারা দুপাশে মাথা নেড়ে বলে। মুড সুইং হচ্ছে। সাদি মুচকে এসে নিজের হাত আকসারার সামনে বাড়িয়ে দিয়ে বলে। তাহলে চলুন বেগম সাহেবা, কোনো এক অচেনা জায়গায় ঘুরে আসা যাক। আকসারা ভ্রু কুচকে তাকায়। কোথায় যাবেন? সব সময় তো অচেনা জায়গায় যাই, আজও না হয়ে গেলাম। চলো শোনা বউ, ঘুরে আসি। এখন নিয়ে যাবেন? আদিল ঘাড় কাত করে বলে। যদি আপনি চান। আকসারা মুচকে এসে নিজের হাত সাদির হাতের উপর রেখে একগাল হেসে বলে ওঠে। তাহলে যাওয়া যাক। রেডি হয়ে নাও। আকসারা উঠে বরাবরের মতোই নিজেকে কালোতে ঢেকে নিল। সাদি ফর্মাল ড্রেস আপ আর তার পাশে আকসারা সম্পূর্ণ কালোতে মোড়া। ব্যাপারটা অদ্ভুত রকমের সুন্দর, তাই না? আকসারা সাদি মিলে বেরিয়ে পড়ে বিকালের গধূলি আকাশের নিচে নতুন করে প্রেমময় স্মৃতি রোমন্থন করতে। রিমি, সামিরা আর রোদেলা বসে আছে। ওদের তিনজনের হাতেই শাড়ি নিয়ে বসে আছে ওরা। রিমির শাড়িটা কালো, সামিরার শাড়ি বেবি পিঙ্ক আর রোদেলার শাড়িটা লাল। রোদেলা প্রচুর মিশুক, তাই তো মাত্র কয়েক ঘন্টায় ওদের সাথে কি সুন্দর মিশে গেছে। কথা শুনলে মনে হবে হয়তো কয়েক যুগ ধরে একে অপরকে চেনে ওরা। রোদেলা কিছুটা এক্সাইটেড হয়ে বলে ওঠে। কিভাবে সাজবো আমরা? রিমি নিজের শাড়িটা রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে। বাঙালিয়ান নববধূ। রিমির কথায় সামিরা মুখ বাঁকালো। নববধূ তুই, রিমি আমরা নই। আমরা বাঙালি রমণী সাজবো। শাড়ির সাথে ম্যাচিং চুড়ি পরবো, টানা কানের দুল পরবো আর হালকা মেকআপ। কি বলো রোদেলা আপু? সামিরার কথা শেষ হতে রোদেলা বলে ওঠে। আমরা খাঁটি বাঙালি রমণী সাজবো, মাহিমকে দিয়ে ফুল আনবো। কি বলো তোমরা? সামিরা রিমি সায় দিয়ে বলে ওঠে। হ্যাঁ, আনতে বলো। রোদেলা ওকে বলে নিজের ফোন বের করে মাহিমকে কল দেয়। মাহিম কিছুতেই রাজি হচ্ছিল না। রোদেলা কি যেন একটা বলল, মাহিম সাথে সাথে রাজিও হয়ে গেল। রোদেলা ফোন রেখে বাঁকা হাসে। আমরা কিন্তু নিউড মেকআপ করব। সামিরা মাথা নেড়ে বলে। হ্যাঁ,
আর ফটো সেশনটা কোথায় করব? সামিরার কথায় রোদেলা বলে। বাগানে করি। রোদেলার কথায় বাহাত ঢুকিয়ে সামিরা বলে ওঠে। হ্যাঁ, আর ফটো সেশন কোথায় করব? বাগানে তো সাদি ভাই আর রজনীগন্ধা ফুল আছে, ওখানে বৌমনি ছাড়া আর কাউকে যাওয়া অ্যালাউ না। রোদেলা ভ্রুকুচকে তাকায়। এটা আবার কেমন নিয়ম? মনের কথা মনে না রেখে রোদেলা বলেই ফেললো। এটা কেমন নিয়ম? রিমি নিজের মেকআপ বক্স বের করতে করতে বলল। রোদেলা আপু, এটা আদিল কায়সার সাদির নিয়ম। তার প্রেয়সীর পছন্দের জিনিসগুলো শুধু তার প্রেয়সীর জন্য বরাদ্দ। রিমির কথা রোদেলা তপ্ত শ্বাস ফেলে বলে। হাহ, ডেঞ্জারাস প্রেমিক। সামিরা হেসে ওঠে, দুপাশে মাথা নাড়ায়। প্রেমিক না, পাগল স্বামী। ঠিক বলেছিস। রিমি সামিরা আর রোদেলাকে থামিয়ে দিয়ে বলে। তাহলে কোথায় করব ফটো সেশন? সামিরা কিছুক্ষণ ভেবে বলে ওঠে। চলো পুকুর পাড়ে যাই, ওখান থেকে বেরিয়ে একটু দূরে ফুল গাছ আছে, সুন্দর ছবি উঠবে। রোদেলা একগাল হেসে বলে ওঠে। তাহলে নূর হাউসের অপোজিটে থাকা পুকুর পাড় আজ আমাদের ফটো সেশনের প্লেস। রোদেলার কথায় রিমি ও সামিরা হেসে মাথা নাড়ায়। হ্যাঁ। অন্না, তুমি কি আমার উপর রাগ করেছো? মাহিরের এমন কথায় অবাক হওয়ার কথা থাকলেও অন্য অবাক হলো না। আকসারা আর মাহিরের মধ্যে প্রচুর মিল। কে বলবে এরা সৎ ভাই বোন? অন্না যেহেতু আকসারার খুব ভালো ফ্রেন্ড, তাই অন্না জানে আকসারা কেমন। আর মাহিরের সাথেও তার সম্পর্ক কম দিনের নাকি, প্রায় 2 বছর। আকসার আর মাহিরের মধ্যে মিল থাকায় অন্না খুব অল্প সময়ে মাহিরকে বুঝতে শিখে গেছে। অন্না আকাশের থেকে দৃষ্টি সরিয়ে মাহিরের দিকে তাকায়। মাহিরকে দেখে অন্না মুচকি এসে জবাব দেয়। রাগ করবো কেন? মাহির রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। বারে, সবার সামনে তোমার সাথে এমন ব্যবহার করলাম, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই না? লাগেনি খারাপ। আমি তো চিনি আপনাকে। আমার মাহির আমাকে কষ্ট দেওয়া তো দূর, কখনো কটু কথাও বলবে না। বাহ মিসেস মাহির চৌধুরী, আপনি তো দেখে খুব ভালো করে স্বামীকে বুঝতে শিখে গিয়েছেন। মাহিরের কথায় অন্না মাহিরের বুকে আঙ্গুল দিয়ে মৃদু ঠেলা দিয়ে বলে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মিস্টার মাহির চৌধুরী, আমাদের এখনো বিয়েটা হয়নি। অন্নার কথায় মাহির একই ভঙ্গিমায় নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে। তাহলে চলো করে ফেলি। অন্না ভ্রুকুচকে তাকায় মাহিরের দিকে। কি? বিয়ে? মাহিরের কথায় অন্না চমকে ওঠে। অন্না বিব্রত হয়ে বলে ওঠে। পাগল নাকি আপনি? আর মাত্র 1 সপ্তাহ, তারপরেই তো আমাদের বিয়ে। তাহলে এখন করব কেন? মাহির অন্নার সামনে মুখ এনে বলে ওঠে। ভালোবাসতে, তোমাকে আমার হালাল করে নিতে, তোমাকে গভীরভাবে অনুভব করার জন্য। আর তোমাকে। মাহিরের কথায় সম্পূর্ণ হওয়ার আগে অন্না ওকে থামিয়ে দিয়ে বলল। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এতগুলো দিন অপেক্ষা করেছেন, আর নয় কয়েকটা দিন অপেক্ষা করলেন। মাহির অন্নার কথায় তপ্ত শ্বাস ফেলে ভারী স্বরে বলে। এই কয়েকটা দিনই তো কয়েক শত যুগ আমার কাছে। একটু সহ্য করে নিন। কিছু খাবে? চলো কোথাও থেকে হেঁটে আসি। অন্না ভ্রুকুচকে তাকায় মাহিরের পানে। এই সময়? আরে কয়টাই বা বাজে, বড় জোর 4টা। চলো তো, তুমি আশেপাশে থেকে ঘুরে আসি। ভাইয়াকে বলে যাই। মাহির বেশ বিরক্ত নিয়ে তাকায় অন্নার দিকে। আমার বোনকে দেখেছো? যখন ইচ্ছে আদি লোকে নিয়ে ঘুরতে চলে যায়। কই, ও তো কিছুই বলে না। আমাকে তো একবার বললো না। তোমার বলতে হবে কেন? কি হয়েছে? আপনি এমন করে কথা বলছেন কেন? আচ্ছা আমি যাব না ভাইয়াকে বলতে। কোথায় নিয়ে যাবেন? চলুন সেখানেই যাই। আশেপাশে কোথাও। আচ্ছা চলুন। মাহির আর অন্না নূর হাউস থেকে বের হয়ে পেছনের গলিতে ঢুকে। মাহিরের হাতের আঙ্গুলের ভাঁজে অন্নার হাতের আঙ্গুল গুজে মাহির শান্তি মতো হাঁটছে। যেন এই সামান্য সঙ্গটুকুই মাহিরের মনে প্রশান্তির হাওয়া বইছে। অন্না মাহিরের পাশে কাচুমাচু হয়ে মিশে আছে। মাহিরের চোখ পড়ে রাস্তার পাশে একটা দোকানের দিকে। মাহির অন্নার হাত ধরে দোকানের ভেতর প্রবেশ করে। মাহির আর অন্নাকে দেখে একজন স্টাফ এগিয়ে আসে। কে লাগবে স্যার? কাইন্ডলি এখানে আসবেন স্যার। ওইগুলো? মাহিরের হাতের ইশারা অনুসরণ করে সেদিকে তাকায়। স্টাফ মুচকি হেসে জবাব দিল। স্টাফের সাথে মাহির আর অন্না একটা কর্নারে ঢুকে। স্টাফ মাহিরের কথা মতো কাশ্মীরের চুড়ি বের করে। অন্না হতভম্ব হয়ে মুখ তুলে মাহিরের দিকে তাকায়। অন্না মাহিরের হাত খামচে ধরে। মাহির ভ্রুকুচকে তাকায়। এনিথিং রং অনু? আপনি চুড়িগুলো দেখছেন কেন? অন্নার কথায় মাহির নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়। কেন আবার? তোমার জন্য। অন্না চমকে ওঠে, সাথে সাথে মানা করে বলে ওঠে। মাথা খারাপ? আপনি জানেন এই চুড়িগুলোর প্রাইস কত বেশি? আমার প্রয়োজন নেই সবের।
তোমার জামাই বেকার নয় অনু, আমাদের বিজনেসের বোর্ড অফ ডিরেক্টরের পদে আমি একজন। তোমার এত চিন্তা করা লাগবে না, যা পছন্দ হয় নিয়ে নাও। অন্না না করলেও মাহিরের সাথে পেরে উঠতে পারলো না। অন্না তপ্ত শ্বাস ফেলে মাহিরের পছন্দ মতো এক মুঠো কাশ্মীরি চুড়ি কিনে দোকান থেকে বেরিয়ে এলো। এ রোদেলা, তুই না ফুল আনতে বললি? মাহিম ফুলের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রুমের সামনে। রুমের মধ্যে রিমি, সামিরা, রোদেলা সাজতে ব্যস্ত। সামিরা শাড়ি পরে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। রোদেলা গালে ব্লাশ দিতে দিতে সামিরাকে উদ্দেশ্য করে বলে, সামিরা, তোমার তো সাজছিস, তুমি গিয়ে দরজাটা খুলে মাহিমের কাছ থেকে ফুলগুলো নাও তো। আচ্ছা আপু। সামিরা লিপস্টিকটা রেখে দরজার দিকে এগিয়ে গেল। রোদেলা দরজা খুলছে না দেখে মাহিম নিজের ফোন স্ক্রল করছিল। দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই মাহিমের ফোন হাত থেকে পড়ে যায়। মাহিম বারবার পলক ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। মাহিম শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে ওঠে, এ মেয়ে আমাকে না মেরে শান্তি হবে না। সামিরা ভ্রু কুচকে তাকায়। কি বিবি করছেন? কিছু না, তার আগে তুমি বলো, তুমি এভাবে সেজেছো কেন? মাহিমের কথায় সামিরা বেশ অবাক হয়। সে তো বেশি সাজেনি, শাড়ি পরেছে, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, কানে টানা কানের দুল আর ম্যাচিং করা ঝুড়ি। অর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, খারাপ লাগছে? মাহিমের দৃষ্টি গিয়ে আটকায় সামিরার ঠোঁটের দিকে। মাহিম শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে ফেলে। তাও তার বেহায়া দৃষ্টি ঘুরে ফিরে সামিরার ঠোঁটেই আটকে আছে। মাহিমকে চুপ থাকতে দেখে সামিরা পুনরায় বলে, কিছু হলো? চুপ করে আছেন কেন? সামিরার কথায় মাহিমের সম্বোধন ফিরে আসে। মাহিম নড়ে চড়ে দাঁড়িয়ে আঙ্গুল তুলে সামিরার ঠোঁটের সামনে ধরে। সামিরা ভ্রু কুচকে নিজের মাথা পেছনে সরিয়ে ফেলে। মাহিম নিজের আঙ্গুল এক জায়গায় রেখে বলে, এটা কি দিয়েছো ঠোঁটে? একটা লিপস্টিক। সামিরার কথা শুনে মাহিম নিজের মুখ বিকৃত করে বলে, ছি, কি বিশ্রী লাগছে, মুছে পেলো এসব। মাহির ভেবেছিল সামিরার মেকআপ নিয়ে কথা বললে সামিরা ভাববে তাকে বুঝি সত্যি বাজে দেখা যাচ্ছে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে সামিরা মুখ বাঁকিয়ে বলে, আপনি বললেই কি আমি মুছে ফেলবো নাকি? আপনি জানেন আমার এই লিপস্টিক কত কষ্ট, তাও আবার YSL এর লিপস্টিক। এটা আমার প্রিয়, সেটাকে আপনি নিন্দা করছেন? আপনার সাহস তো কম না। মাহিম নেতিয়ে গেল, তবে সামিরাকে বুঝতে দেওয়া যাবে না, তাই সামিরার হাতে ফুলগুলো ধরিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ, আজকাল মানুষের ভালো করতে নাই। সে যাই হোক, নাও এই ফুলগুলো রোদেলাকে দিও, আমি গেলাম। মাহিম সামিরার হাতে ফুলগুলো ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। সামিরা মাহিমের যাওয়ার দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকায়। এ লোক কি সত্যি বলে গেল? তাকে কি সত্যি বাজে দেখা যাচ্ছে? কই, সে তো আয়নাতে নিজেকে দেখলো, সুন্দরী তো লাগছে তাহলে। আকসারা রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। সাদি রাস্তা পার হয়ে আকসারার জন্য ফুল আনতে গেছে। আকসারা বারণ করলেও সাদি শোনেনি। সাদি আকসারার পছন্দ মতো সাদা গোলাপের তোড়া কিনে। রাস্তার দুপাশে কোনো গাড়ি নেই। সাদি বেশ রিল্যাক্সে রাস্তা পার হচ্ছিল। হঠাৎই একটা গাড়ি ঝড়ের গতিতে আসে। হঠাৎই ঘটে যাওয়া কাণ্ডে আকসারা হতবম্ব বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শুধু। ঠিক কি হয়েছে সে সম্বোধন ফিরতেই আকসারা চেঁচিয়ে উঠল, আদি! অন্ধকার বারান্দায় আবছা আলোয় বসে আছে মাহিম, হাতে গিটার নিয়ে। মাহিম একজন সিঙ্গার। যদিও মাহিম এখন পর্যন্ত নিজের ফেস রিভিল করেনি, এর অবশ্য একটা কারণও আছে। মাহিম গান গায় শুধু নিজের শখ আর ভালো লাগা থেকে। অনলাইনে তার হাজার হাজার দর্শক। মাহিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজ হিম চৌধুরীতে লাইভে ঢুকলো। সময় 12:30। মাহিম আকাশের দিকে তাকিয়ে গিটারে টুংটাং করে সুর তুলে গেয়ে উঠল। লাইভে গান শেষ করতেই মাহিম ঘুমানোর জন্য রুমের দিকে পা রাখবে, এমন সময় ফোনে নোটিফিকেশন আসে। মাহিমের পা থেমে যায়। নিজের হাতে থাকা ফোনটার দিকে তাকাতেই চোখ পড়ে ফোনের স্ক্রিনে ভেসে ওঠা একটা মেসেজ। আসসালামু আলাইকুম। মাহিম ভ্রু কুচকে কিছুক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে থাকলো। কি মনে করে যেন রিপ্লাইটা করলো সে। মাহিমের কাছ থেকে রিপ্লাই পেয়ে ফোনের ওপাশের মেয়েটা খুশিতে লাফিয়ে উঠল। মেয়েটা সাথে সাথে মেসেজটা সিন করে রিপ্লাই করলো, আপনি আমাকে রিপ্লাই দিয়েছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। কবে? মাহিম অবাক হয়ে মেসেজটার দিকে তাকিয়ে রইল, কারণ সে একজন সিঙ্গার। সে একজন সিঙ্গার, এতটুকু তো কেউই জানে না। তাহলে এই মেয়ে কিভাবে জানলো? মাহিম কৌতূহল নিয়ে মেয়েটার আইডিতে ঢুকে। নাম মিরু পাখি, সাথে নিকনেম দেওয়া হিমের জান। মাহিম হতভম্ব হয়ে তাকিয়ে রয়। এই মেয়ে তো একেবারে তার পাগল ফ্যান। মাহিমকে রিপ্লাই দিতে না দেখে মেয়েটা নিজেই পুনরায় মেসেজ দিল, কি হলো বলেন না যে? মাহিমের কথায় ওপাশ থেকে রিপ্লাই আসে,
যা চাইবেন তাই দিব। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, বেশ অপেক্ষায় রইলাম। মাহিম চোখ তুলে তাকিয়ে দুষ্ট একটা হাসি দেয়। মাহিম ঘুরে দাঁড়িয়ে ছাদের রেলিং ঘেঁষে নিজের দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ রেখে বলে ওঠে। মাহিম থামলো, তারপর মুচকি এসে বিড়বিড় করে বলে ওঠে। রিমি সিঁড়ির উপরে বসে একের পর এক পোজ দিচ্ছে, রোদেলাকে ছবি তুলে দিচ্ছে। সামিরা সেলফি নিচ্ছে। রিমি নিজের ছবি তোলা শেষ করে উঠে দাঁড়ায়। প্রথমে রোদেলাকে রিমি ছবি তুলে দিয়েছে, তারপর সামিরাকে রোদেলা আর রিমি দুজনেই মিলে তুলে দিয়েছে। রিমি বাকি ছিল, সেও তুলে নিয়েছে। এবার তিন মাথায় এক করে ওরা একের পর এক ছবি দেখছে। রোদেলা এবার কিছুটা দূরে সরে বলে, রিমি, সামিরা, তোমরা একসাথে দাঁড়াও, আমি ননদ আর ভাবির একসাথে ছবি তুলে দিই। রোদেলার কথা শুনে রিমি কিছুটা লজ্জা পেয়ে গেল। রোদেলা সে সবে পাত্তা না দিয়ে ওদের একসাথে দাঁড় করিয়ে ছবি তুলে দিল। তারপর একজন ঘুরে এসে দুজন করে ছবি তুলে নেয়। সবশেষে দূরে ক্যামেরা রেখে টাইমার অন করে তিনজনের একসাথে ছবি তুলল। রোদেলা ছবিগুলো দেখে মুচকে একটা হাসি দেয়। একটা ছবিও সুন্দর হয়নি। সামিরা নিজেও বিরক্তি নিয়ে বলে, কি করব এখন? কি করব, আরেকজনের হেল্প লাগবে। রিমি, এখানে তুই, আমি আর রোদেলা আপু ছাড়া কেউ নেই। হ্যাঁ, আমিও জানি কেউ নেই, আর নেই দেখে কি হয়েছে, আসবে। কেন আসবে? কেন? তোর ভাই। ওয়েট, কল করছি। রিমি নিজের কথা শেষ করে সামিরাকে কল করে। বইয়ের কল পেয়ে সামির এক প্রকার দৌড়ে ছুটে আসে। সামির দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে? কেন রেগেছিস? সামিরকে দেখে রিমি মন খারাপ করে ওর সামনে গিয়ে দাঁড়ায়। সামির ভ্রু কুচকে তাকায়। নিমিষে কুচকানো ভ্রু শীতল হয়। সামির এক দৃষ্টিতে তাকিয়ে রয় তার স্ত্রীর দিকে। কি স্নিগ্ধ লাগছে তার বউকে। সামির হাত বাড়িয়ে রিমির গালের পাশের চুলগুলো কানের পেছনে গুজে দেয়। কি হয়েছে হার্ট? মন খারাপ কেন? রিমি সামিরের পাশ ঘেঁষে আহ্লাদি স্বরে বলে, আমরা তিনজন একসাথে ছবি তুলবো, কিন্তু পারছি না। আমি তুলে দিচ্ছি, একটু মন খারাপ করবি না। সামির ক্যামেরা হাতে তুলে নেয়। ওরা তিনজন দাঁড়িয়ে পোজ দেয় আর সামির একের পর এক ছবি তুলে দেয়। তবে সামিরের দৃষ্টি শুধু রিমির পানেই নিবদ্ধ। রোদেলা পানির দিকে তাকায়। ওর কেন যেন পা ভিজিয়ে ছবি তুলতে ইচ্ছে করছে। ছবি তোলা শেষ হতে রোদেলা রিমিকে বলে, রিমি, আমি পানিতে পা ভিজিয়ে ছবি তুলবো, কোন সাইড থেকে সুন্দর উঠবে? বাপাসে দাঁড়িয়ে পড়ো, আমি ছবি তুলে দিচ্ছি। রিমির কথায় রোদেলা আচ্ছা বলে পাশে দাঁড়িয়ে পড়ে। রোদেলা কোনো দিকে না তাকিয়ে সবেমাত্রই পানিতে পা দিবে এমন সবাই সমাকে চমকে দিয়ে রোদেলার পায়ের পাতায় হাত দেয়। রাদিমের স্পর্শে রোদেলা যেন বরফের মতো জমে গেছে। রাদিম রোদেলার পা সিঁড়ির উপর রেখে রক্তচক্ষু নিয়ে তাকায় ওর দিকে। ইডিয়েট, পানিতে পা দিচ্ছিলি কেন? রাদিমের ধমকে রোদেলা কেঁপে ওঠে। রোদেলা একটা শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলে, ছবি তোলার জন্য পা দিচ্ছি। রোদেলা নিজের কথা শেষ করার আগে রাদিম ওকে ধমক দিয়ে বলে ওঠে, এটা কি ফটো সেশনের জায়গা? তুমি সাঁতার কাটতে পারো? রোদেলা দুপাশে মাথা নাড়ায়। রাদিমের রাগ যেন তিত্তির করে বেড়ে গেল। রাদিম রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকায় রোদেলার দিকে। সমস্যা কোথায় তোর? আমাকে শান্তিমতো থাকতে দিচ্ছিস না কেন? আমি কি করেছি? কিছু করিসনি তুই। তুই আর তোর বাপ সাধু, সব ভুল আমি করেছি। সামির রাদিমকে রেগে যেতে দেখে অবাক না হয়ে পারল না। রাদিম ওকে দেখতে এমন রেগে যায় কেন, তাও সামিরের অজানা। রোদেলা কিছু বলবে তার আগে সেখানে উপস্থিত হয় মাহিম। মাহিম ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই রোদেলা, কি হয়েছে? বল ভাইয়াকে। রোদেলা, বল ভাইয়াকে কি হয়েছে? মাহিমকে দেখে রোদেলার জানে পানি ফিরে আসে। রোদেলা আর কোনো কথা না বলে এক প্রকার ছুটে এসে মাহিমকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রাদিম দাঁতে দাঁত খিচে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মাহিম অবাক হয়ে বোনের দিকে তাকায়। ভাইয়ের ধমকে রোদেলা পুনরায় কেঁপে ওঠে। মাহিম অবাক হয়, হতভম্ব হয়ে তাকায় নিজের বুকের দিকে। মাহিম রোদেলাকে কিছু বলবে তার আগে রাদিম এগিয়ে এসে সবাইকে অবাক করে দিয়ে রোদেলাকে কোলে তুলে নেয়। রোদেলা নামার জন্য ছটফট করছে আর রাদিম ওকে শক্ত করে ধরে সেখান থেকে চলে যায়। সবাই ওদের যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে রইল। সামিরা অবিশ্বাস্য চাহনি নিয়ে বলে ওঠে, এটা কি হলো? রাদিম ভাইয়া রোদেলা আপুকে কোলে তুলে নিয়ে চলে গেল কেন? আমি কি ঠিক দেখছি? যা, বাসায় যা। ভাইয়ের কথায় সামিরা ভ্রু কুচকে তাকায়। সামির গা ছাড়া ভাব নিয়ে রিমির হাত ধরে বলে ওঠে, আমি তোর ভাবিকে নিয়ে ঘুরতে যাব, তুই বাসায় চলে যা। সামিরা বোকার মতো তাকিয়েই রইল। সামির রিমির হাত ধরে সেখান থেকে চলে গেল।
মাহিম সামিরাকে দেখেও না দেখার মতো করে হেসে উঠল। সামিরা কটমট করে তাকায় মাহিমের দিকে। আপু হাসছেন কেন? আমার কোনো আশিক নেই। মাহিমের কথায় সামিরা হকচকে ওঠে। কি বলবে বুঝে উঠতে পারছে না ঠিক। সামিরা আমতা আমতা করে বলে ওঠে, আপনার এত কিছু জেনে লাভ কি? সে যাই হোক না কেন, আপনার কি তাতে? সামিরার এই তেজটা মাহিমের পছন্দ হলো না। মাহিম নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে। মাহিমের কথায় সামিরা চোখ বড় বড় করে তাকায়। এই না, একদম না। আজ পাবলিক তো আপনি। আমার পার্সোনাল বিষয় আমার ভাইদের জানাবেন কেন? জামাই হয় আমার। সামিরা হনহনিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম ওর যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। মাহিম ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, আকসারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদি রাস্তা পার হয়ে আকসারার জন্য ফুল আনতে গিয়েছে। আকসারা বারণ করলেও সাদি শোনেনি। সাদি আকসারার পছন্দ মতো সাদা গোলাপের তোড়া কিনলো। রাস্তার দুপাশে কোনো গাড়ি নেই। সাদি বেশ রিল্যাক্সে রাস্তা পার হচ্ছে। হঠাৎই একটা গাড়ি ঝড়ের গতিতে চলে আসে। হঠাৎ ঘটে যাওয়া কাণ্ডে আকসারা হতভম্ব, বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। ঠিক কি হয়েছে সে সম্বোধন ফিরতেই আকসারা চেঁচিয়ে উঠল, আদিল! আকসারা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠেছে। আকসারার গলা শুকিয়ে আসছে। হাত পা থরথর করে কাঁপছে। কোনো কিছু শব্দ না শুনে আকসারা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। এতক্ষণের আটকে আসা শ্বাস যেন ফিরে এলো। সাদি বেশ সতর্কভাবে পার করে এলো। সাদি ছুতো পায়ে আকসারার কাছে গিয়ে এসে ওকে বুকে টেনে নেয়। আকসারার সারা শরীর কাঁপছে। সাদি তা বেশ ভালো করে অনুভব করতে পারছে। সাদি আকসারার মুখটা নিজের দু হাতের আঁচলায় নিয়ে ওর ভীত মুখটার দিকে তাকায়। প্রীতিলতা, লুক অ্যাট মি, সি আই এম ফাইন। আকসারা কোনো কথা বলছে না, আর না চোখ তুলে তাকাচ্ছে। সে শুধু সাদির বুকে মাথা রেখে সাদিকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সাদি এবার বিচলিত হয়ে ওঠে। ফুল, এই ফুল, কাঁদছো কেন জান? আমার শোনাবো, এমন করে কেঁদো না। আমার নিজেকে অসহায় মনে হয়। প্লিজ কান্না থামাও। আদিল, আদিল, আদিল আপনি? আমি ঠিক আছি তো, দেখো তুমি। ও, ওই ট্রাকটা চলে গিয়েছে তো। আদিল? আমার বউটা কি খুব বেশি ভয় পেয়েছে? আকসারা শুধু উপর নিচ মাথা নাড়ায়। সাদি মুচকি এসে আকসারাকে বলে ওঠে, ফুল, তাকাও তো বউ আমার দিকে। আকসারা এবার চোখ তুলে তাকায় সাদির দিকে। আমার ছোঁয়া বউ, দেখো আমি একদম ঠিক আছি। এই যা, তোমাকে তো ফুলগুলো দেওয়া হলো না। সাদি নিজের কথা শেষ করে ফুলগুলো আকসারার সামনে হাঁটু গেড়ে বসে ওর সামনে ধরে। আমি জানি আমার ফুলের চেয়ে স্নিগ্ধ ফুল এই দুনিয়াতে আর দুইটা নেই। তবু আমার ফুলের যেহেতু পছন্দ, তাই তাকে তার পছন্দের একগুচ্ছ টিউবরোজ গিফট করলাম। সাদির কথায় আকসারা হেসে ওঠে। আদিল কায়সার সাদির ফুলটা কি আমার পছন্দের ফুলের চেয়েও খুব বেশি স্নিগ্ধ? সাদি আকসারার হাতে ফুলগুলো দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওঠে, অবশ্যই আমার ফুল বেশি স্নিগ্ধ। আফটার অল, আমার ফুল স্নিগ্ধ রানী বলে কথা। জানো তো, রাজা শক্তিশালী হয়েও তার রানীর কাছে দুর্বল। আর এই আদিল কায়সার সাদি তার স্নিগ্ধা রানীর কাছে দুর্বল, বড্ড বেশি দুর্বল। বুঝলেন মিসেস আদিল? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সামির ভাই? হার্ট, বারণ করেছি তো, আমাকে ভাই ডাকবি না, তাও শুনিস না কেন? সামি বিরক্তি নিয়ে তাকায় ওর দিকে। রিমে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, তো কি ডাকবো? কেন জানিস না তুই? সামিরের কথায় রিমি আমতা আমতা করে বলে, না মানে আসলে। সামিরের এতক্ষণ ধরে ঝাঁঝালো স্বর এবার শীতল হয়ে এলো। শাড়ি পরেছিস কেন? কেন আবার? আমার স্বামীর জন্য। আবার বলতো হার্ট। রিমি এবার লজ্জায় পড়ে গেল। লাজুক স্বরে বলল, তোমার জন্য পড়েছি। কই, আমাকে তো আগে কখনো দেখালি না। রিমি মিনমিনে বলে ওঠে, কি করবো দেখিয়ে? আমি খুলবো। সামিরের কথায় রিমি চোখ বড় বড় করে তাকায়। কি বললো এলো? রিমি অস্পষ্ট স্বরে বলে, কি? বললাম আমি খুলবো। সামিরের কাছে কথাটা স্বাভাবিক হলেও রিমি অপ্রস্তুত হয়ে ওঠে। কি 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 খুলবো? কেন, কোল্ড ড্রিঙ্কসের বোতল। রিমি যেন আকাশ থেকে পড়লো। সে কি ভাবলো আর সামির কি বলল? রিমি মুখ বিকৃতি করে বলল, না, হ্যাঁ দে, আমি খুলে দেই। সামিরের কথায় রিমি অপ্রস্তুত হয়ে সামিরের দিকে নিজের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসটা বাড়িয়ে দেয়। সামির বোতলটা খুলতে খুলতে সরু চোখে তাকায় রিমির দিকে।
তুই যা ভেবেছিস চাইলে সেটাও খুলতে পারি যদি অনুমতি দিস। রিমি লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে সামিরকে নির্লজ্জ তকমাটা দিল। সামির শুনেও ঠোঁট কামড়ে হাসল। সামির এগিয়ে এসে রিমির একদম সামনে এসে দাঁড়ায়। তো তুমি এত সামনে এসেছো কেন? রিমি আজ